হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের পুলিশ এক্সামগুলোকে টার্গেট করে যে ফাউন্ডেশন কোর্স শুরু করেছিলাম তার সেকেন্ড ক্লাসটা করাবো। প্রথম ক্লাসে আমি তোমাদের অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের কিছু বেসিক প্রবলেমগুলো পড়িয়েছিলাম। তো আজকের ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারেরই আরো যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো করাবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ক্লাসটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে যদি 2a plus 3b is to 3a minus 2b is equal to 19:9 হয় তবে a is to b কত? যখনই এরকম টাইপের অঙ্ক দিয়ে দেবে না, যে কোনো একটা দিল 2a plus 3b যেমন দিয়েছে এখানে is to এটা is equal to 19:9, তখন a is to b বের করতে বলে তখন আমরা কি করব? দেখো এটা is to এটা মানে আমি কি লিখতে পারি? এটা বাই এটা, তাহলে আমি কি লিখতে পারি? 2a plus 3b by 3a minus 2b সমান সমান 19:9, 19/9। তাহলে আমাকে কি বের করতে বলেছে? a is to b। যখনই এরকম বের করতে বলবে তখন আমার কাজ হবে এখান থেকে আমি কি করতে পারি? কোনাকুনি গুণ করতে পারি। কোনাকুনি গুণ করে আমি কি করব? এগুলোকে বাঁদিকে রাখবো, বি গুলোকে ডান দিকে রাখবো, কারণ আমার a is to b করতে বলেছে, তো আমি এগুলোকে বাঁদিকে রাখলে আমার সুবিধা হবে। তাহলে আমি কোনাকুনি আগে গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করলে যদি 9 দিয়ে এটাকে গুণ করি উপরেরটাকে বাঁদিকের উপরেরটাকে, তাহলে কত হয়? 9 দুগুণে 18a প্লাস 3 নং 27b ইজ ইকুয়াল টু কত? 19 গুণ 3 করলে হয় 57a মাইনাস 19 দুগুণে 38b। তারপরের কাজ কি করব? এগুলোকে বাঁদিকে আর b গুলোকে ডান পাশে। তাহলে বাঁদিকে a আনলে কত হবে? 18a আর 57a ডান দিকে প্লাসে ছিল, বাঁদিকে আসলে মাইনাস 57a ইজ ইকুয়াল টু কত? ডান পাশে কত ছিল? মাইনাস 38b আর 27b টা ডান পাশে গেলে হবে মাইনাস হয়ে যাবে মাইনাস 27b। এবার আমার এখানে চিহ্ন কি হবে? যেহেতু মাইনাসটা বড়টার সাথে মাইনাস রয়েছে তাহলে চিহ্ন মাইনাস হবে, আর বড়টার থেকে ছোটটা বাদ দিতে হবে। 57 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 39 হয়। তাহলে মাইনাস 39 সমান সমান, এদিকে দুটোই মাইনাস আছে তাহলে চিহ্ন মাইনাস আর সংখ্যা দুটোর যোগ করে দিতে হবে। তাহলে কত হয়? 38 আর 27 যোগ করলে হয় 65b। দুদিকেই মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে দেবো। আমাকে কি বার করতে হবে? a is to b, মানে আমি এই লাইন থেকে কি করব? a by b বার করব। তাহলে বাঁ পাশের a যেরকম আছে লিখলাম, আর ডান পাশের b টা বাঁ পাশের তলায় চলে আসে। তাহলে ইজ ইকুয়াল টু কত? ডান পাশে 65 আছে বাই 39টা বাঁদিকের উপরে ছিল, ডান পাশের তলায় চলে আসবে বাই 39। আচ্ছা এবার দেখো 65 আর 39 দুটোকেই 13 দিয়ে কাটাকুটি যায়, 3 13 39 আর 5 13 65। তাহলে কত বেরোলো আমার? 5/3, মানে a is to b কত বেরোলো? 5:3। তাহলে আমার অঙ্ক এখানেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? আগে কোনাকুনি গুণ করব এরকম থাকলেই, তারপরে কি করব? কোনাকুনি গুণ করার পরে এগুলোকে বাঁদিকে b গুলোকে ডান দিকে এনে আমার a is to b যেভাবে বের করি সেভাবে বের করব, তাহলেই হয়ে যাবে। তারপরেরটা দেখো, এটাও সেম অঙ্ক। তা আমি কি করব? প্রথমে এটা is to এটা বলেছে মানে কি? এটা বাই এটা লিখবো, মানে 3a plus 5b বাই 3a minus 5b সমান সমান কত বলেছে? 5:1, মানে 5/1। কোনাকুনি গুণ করি, তাহলে 3a plus 5b দিয়ে 1 কে গুণ করলে কত? 3a plus 5b হবে সমান সমান, আর এটা দিয়ে 5 কে গুণ করলে কত হয়? 3 5 15a মাইনাস 5 5 25b। এবার কি করব? এগুলোকে বাঁ পাশে, মানে কি হবে? 3a আর 15a এটা বাঁ পাশে এলে মাইনাস 15a সমান সমান কত? ডান পাশে 25b, মানে মাইনাস 25b আছে, মাইনাস 25b আর 5b টা ডান পাশে গেলে মাইনাস 5b হবে। তাহলে কি হবে? এখানে চিহ্ন মাইনাসই হবে। তাহলে 15 থেকে 3 বাদ দিলে হয় 12a সমান সমান, দুটোই মাইনাস আছে মানে চিহ্ন মাইনাস হবে, আর সংখ্যা দুটো যোগ করে দিতে হবে। 25 আর 5 যোগ করলে হয় 30b। দুদিকে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে a বাই b কত হবে? a বাই b করলে হবে 30/12, ডান পাশের 30 আর বাঁ পাশের 12 তলায় আসবে। দুটোকে 6 দিয়ে কাটাকুটি যায়, 6 দুগুণে 12 আর 5 6 30। তাহলে a is to b কত আসলো? 5:2, 5/2 মানে 5:2 আসলো, মানে অপশন ডি আসলো। তারপরেরটা আচ্ছা দেখো, এটা কি আছে? দেখো আগের গুলো a b এরকম ছিল, এটা x স্কয়ার y স্কয়ার দিয়ে রয়েছে। তো এটাও আমি ঠিক একই রকম করেই করব, দেখি কি রকম আসে। তাহলে is to রয়েছে মানে আমি বাই দিয়ে করব। তাহলে বাই দিয়ে লিখে ফেলি 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার বাই 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 12/19। কোনাকুনি গুণ করি, তাহলে বাদিকের উপরেরটার সাথে 19 দিয়ে গুণ করি, 4 19 76x স্কয়ার মাইনাস 3 19 57y স্কয়ার সমান সমান 12 দুগুণে 24x স্কয়ার প্লাস 5 12 60y স্কয়ার। x গুলোকে বাদিকে আনি, মানে 76x স্কয়ার আর ডান পাশে 24x স্কয়ার বাঁ পাশে আসলে মাইনাস 24x স্কয়ার ইজ ইকুয়াল টু ডান পাশে কত আছে? 60y স্কয়ার যেরকম আছে লিখি, আর বাঁ পাশের মাইনাস 57টা ডান পাশে গেলে প্লাস 57y স্কয়ার হবে। যোগ বিয়োগ যেরকম আছে করি, 76 থেকে 52, এই 76 থেকে 24 বাদ দিলে হয় কত? 52x স্কয়ার সমান সমান 60 থেকে 60 আর 55 57 যোগ করলে কত হয়? 117 হয়, 117y স্কয়ার।
তাহলে এবার কি করবো দেখো, আগের গুলো এক্স আর ওয়াই এরকম ছিল, তাই এক্স বাই ওয়াই করছে, আমি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে মানে আমি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার করবো, সমান সমান কত হবে 117 বাই 52। দেখো দুটোকেই 13 দিয়ে যায়, 13 দিয়ে 52 কে দিলে হয় 4 13 52, আর উপরে হয় 9, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার কত বেরোলো 9 বেরোলো। আমি এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার কে আমি লিখতে পারি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 9 বাই 4। তা কোনো কিছুর হোল স্কোয়ারের মান আমি যেটা বের করি, তাহলে আমি যদি সেইটাকে ধরো বেরোলো এক্স স্কোয়ার সমান সমান এত, তাহলে এক্স সমান সমান কি হতো রুট ওভার ডান পাশেরটা হতো, তো এখানেও তাই হবে, এক্স বাই ওয়াই সমান সমান রুট ওভার ডান পাশেরটা মানে রুট ওভার 9 বাই 4। রুট ওভার 9 বাই 4 করলে কত হয়, রুটের 9 এর রুট করলে হয় 3, আর 4 এর রুট করলে হয় 2, মানে কত বেরোলো এক্স ইস টু ওয়াই সমান সমান 3:2, মানে অপশন সি। তাহলে স্কোয়ার থাকলে এইভাবে করলে হয়ে যাবে। তারপরেরটা দেখো কি বলছে, 6:ড্যাশ মানে জিজ্ঞাসা চিহ্ন মানে ওখানে কিছু একটা বসবে, সমানুপাত 5:35 হলে লুপ্ত পদটি কত। দেখো এটা আমি কি লিখতে পারি, 6:, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমি x ধরে নিই, তাহলে 6:x, এই সমানুপাত মানে আমি সমান সমান দিয়ে করতে পারি, ঠিক আছে, ওটা মানে সমান সমানই হবে, সমান সমান 5:35। পরের লাইনে আমি কি করতে পারি, বাই দিয়ে করতে পারি, তাহলে 6/x সমান সমান 5/35। দেখো 5 আর 35 কাটা যায়, তাহলে উপরে 1 বসে, 5 দিয়ে কাটলে 35 কে কাটলে 7 বসে, তাহলে 6/x আমি কোনাকুনি গুণ করে আগে বাঁ পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরটা গুণ করি, তাহলে x টা বাঁদিকে চলে আসবে। তাহলে x সমান সমান কত হবে, 6 গুণ 7 করলে হয় 6 7 42, তাহলে x এর মান কত 42। তাহলে এরকম অঙ্কও তোমাদের কিন্তু আসতে পারে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 12 14 24 এর চতুর্থ সমানুপাত বা চতুর্থ সমানুপাতিও দেয়া থাকে, ঠিক আছে, কত। দেখো যখনই কোনো কিছু বলে দেবে এর চতুর্থ সমানুপাত নির্ণয় করতে বলবে, তাহলে আমি ধরছি যে চতুর্থ সমানুপাতটা হচ্ছে x, তাহলে কি হবে 12 14 24 আর x থাকবে কি সমানুপাতে থাকবে, ঠিক আছে, সমানুপাতে থাকবে, তার মানে কি লিখতে পারি আমি, মানে হচ্ছে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমান সমান হবে তৃতীয়টা ইস্টু চতুর্থটা, মানে প্রথমটা দ্বিতীয়টার অনুপাত তৃতীয়টা চতুর্থটার অনুপাতের সমান হবে, মানে আমি কি লিখতে পারি 12:14 সমান সমান 24:x। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতের ক্ষেত্রে আমি এইভাবে করব। তাহলে 12:14 মানে কি বাই দিয়ে করে দিই, তাহলে 12/14 সমান সমান 24/x, কোনাকুনি গুণ করলে কত হয় 12 গুণ x হয়, বা x কেও আমি খালি উপরে নিতে পারি, আচ্ছা আমি 12 গুণ x ই করি, তাহলে 12 গুণ x সমান সমান কত 24 গুণ 14 হবে। আমাকে কি বার করতে হবে x এর মান, তাহলে x সমান সমান কত হবে, 12টা ডান পাশে আসলে নিচে চলে আসে, তাহলে 24 গুণ 14 ডিভাইডেড বাই 12, আচ্ছা 12 আর 24 কে কাটাকুটি যায়, 12 দুগুণে 24, তাহলে কত হয়, আর তো যাচ্ছে না, 14 দুগুণে হয় কত 28 হয়, তাহলে x সমান সমান কত হবে 14 দুগুণে 28, তাহলে চতুর্থ সমানুপাতটা কত হবে 28 হবে, ঠিক আছে। তারপরটা তাহলে এই চতুর্থ সমানুপাত থাকলে কি আমি x ধরে করতে পারি, মানে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমান সমান তৃতীয়টা ইস্টু চতুর্থটা, এভাবে করব, এটা একদম বেসিক নিয়ম, এভাবে করলেই হয়ে যাবে, টাইমও বেশি লাগবে না। তারপরটা দেখো এটাও কি বলছে, এটা এদের চতুর্থ সমানুপাত, তাহলে আমি কি ধরবো চতুর্থ সমানুপাতটাকে x ধরবো, মানে কি, মানে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমান সমান হবে তৃতীয়টা ইস্টু চতুর্থটা, মানে 0.2, আচ্ছা ইস্টু মানে আমি একবারে বাই দিয়ে করে দিই, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা মানে 0.12 সমান সমান কত হবে তৃতীয়টা বাই চতুর্থটা, তৃতীয়টা কত 0.3 বাই চতুর্থটা মানে x, তাহলে x এর মান বের করবো, কোনাকুনি গুণ করি, তাহলে আমি কি লিখতে পারি 0.2 ইন্টু x সমান সমান কত 0.3 গুণ 0.12, তাহলে x এর মান কত হবে ডান পাশে যেটা রয়েছে সেটা, আর 0.2টা বাঁ পাশে গেলে তলায় চলে আসে। আচ্ছা এটাও দেখো 0.3-এরও একটার পরে দশমিক আছে, আর 0.2-রও একটার পরে দশমিক, তাহলে দুটো একটার পরে দশমিক তুলে দিলাম। আচ্ছা 0.12 এর দশমিক তুললে নিচে 100 আসবে, দুটোর পরে দশমিক আছে 100 লিখে দিলাম। আচ্ছা 2 আর 12 কে কাটাকুটি যায়, 6 দুগুণে 12, তাহলে এই 100 কে আর কাটলাম না, তাহলে x সমান সমান আমি কত লিখতে পারি, উপরে গুণ করলে 318 ডিভাইডেড বাই 100, 100 দিয়ে ভাগ করছে মানে পয়েন্ট দু ঘর বাদিকে সরবে, মানে কত হবে 0.18, x এর মান কত হবে 0.18, মানে চতুর্থ সমানুপাত কত হবে 0.18। তারপরটা দেখো এবার কি দিচ্ছে, এবার বলছে তৃতীয় সমানুপাত কত, 16 এবং 24-এর তৃতীয় সমানুপাত কত, আগের গুলো ছিল চতুর্থ সমানুপাত কত, তাহলে চতুর্থ সমানুপাতে আমি কি করেছিলাম, প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সেটা কার সাথে সমান করেছিলাম, তৃতীয়টা ইস্টু চতুর্থটার সাথে, তা তৃতীয় সমানুপাতেও আমি ধরে নেবো যে তৃতীয় সমানুপাতটা হচ্ছে x, ঠিক আছে। তাহলে এখানে কতগুলো পেলাম, আমি তিনটে পেলাম, একটা 16 একটা 24 আর একটা x। এর ক্ষেত্রে নিয়ম কি হবে, প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমান সমান হবে দ্বিতীয়টা ইস্টু তৃতীয়টা, মানে মাঝেরটা দুবার বসবে, কি বললাম
প্রথমটা মানে 16 দ্বিতীয়টা মানে 24, সেটা কার সাথে সমান হবে? দ্বিতীয়টা তৃতীয়টার সাথে। এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? এরকম সমানুপাতিকে বলা হয় ক্রমিক সমানুপাতি। তাহলে এবার করে ফেলে একই রকম করে বাই দিয়ে। তাহলে বাই দিয়ে করলে কি হবে? 16/24 সমান সমান কি হবে? 24/x। কোনাকুনি গুণ করলে কত? 16 গুণ x সমান সমান কি হবে? 24 গুণ 24। আমাকে x এর মান বের করতে হবে, তাহলে x সমান সমান কত হবে? 24 গুণ 24, আর 16টা ডান পাশে আসলে তলায় নিচে চলে আসবে 16। কাটাকুটি করি, 16 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 3 8 24, আর 2 দিয়ে 24 কে কাটলে 12 দুগুণে 24, তাহলে কত হচ্ছে? x এর মান 3 12 36। তাহলে তৃতীয় সমানুপাত কত হবে? 36। তাহলে তৃতীয় সমানুপাত ধরলে আমি কি করে করব? ধরে নেব x, তারপরে কি করব? প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমান সমান হবে কি? দ্বিতীয়টা ইস্টু তৃতীয়টা। ব্যাস এইভাবে করব তৃতীয় সমানুপাতের ক্ষেত্রে। তারপরেরটা। আচ্ছা, এবার দেখো বলেছে মধ্য সমানুপাত কত। আচ্ছা, মধ্য সমানুপাতের ক্ষেত্রে না আমার একটা ফর্মুলা আছে, আমি ডাইরেক্ট ওই ফর্মুলায় ফেলে দিতে পারি অথবা অন্য কিভাবে করতে পারি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কোনো দুটো সংখ্যার যদি মধ্য সমানুপাত বলে, তাহলে মধ্য সমানুপাত কোথায় বসবে? মাঝে বসবে। তাহলে মধ্য সমানুপাতের একটা ফর্মুলা আছে। মধ্য সমানুপাত বা মধ্য সমানুপাতি সমান সমান হবে রুট ওভার সংখ্যা দুটির গুণফল, যেই সংখ্যা দুটো দেবে তাদের গুণফল, রুট ওভার সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, এটা তোমরা লিখে রাখো, এটা কিন্তু কাজে দেবে। তাহলে সমান সমান আমি কি লিখতে পারি? সংখ্যা এখানে কি রয়েছে? রুট ওভার, একটা সংখ্যা রয়েছে 6, একটা সংখ্যা রয়েছে 54, তাহলে রুট ওভার কত হবে? 6 গুণ 54 সমান সমান দেখো 6 যেরকম আছে লিখলাম, আর 54 কে কি লেখা যায়? 6 নং 54 মানে 6 গুণ, আর 9 কে লেখা যায় 3 গুণ 3। কেন এরকম লিখলাম? কারণ একটা 6 তো ছিলই, দুটো 6 থেকে আমার একটা 6 রুটের বাইরে বেরোবে মানে 6, আর দুটো 3 থেকে একটা 3 রুটের বাইরে বেরোবে মানে গুণ 3, তাহলে কত হলো? 3 6 18। তাহলে মধ্য সমানুপাতি কত হবে? 18। অথবা দেখো আমি এখানে x ধরেও করতে পারি, এটা এরকম করলে সুবিধা হবে, হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। x ধরেও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে মধ্য সমানুপাতি x মানে কি হবে? 6x আর 54 হবে ক্রমিক সমানুপাতি, মানে তৃতীয় সমানুপাতি যেভাবে করে সেখানে ওই পদ্ধতিতে করবে, x টা মাঝে বসবে। তাহলে আমি কি লিখবো? 6:x মানে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমান সমান হবে দ্বিতীয়টা ইস্টু তৃতীয়টা মানে x:54। তারপরে বাই দিয়ে করব, 6/x সমান সমান x/54। কোনাকুনি গুণ করলে কত? x স্কয়ার সমান সমান 6 গুণ 54। তাহলে x সমান সমান কি? রুট ওভার 6। দেখেছো সেই একই আসলো, কিন্তু ওই এভাবে করলে এরকম, আর ওভাবে আমি ডাইরেক্ট রুট ওভার দিয়ে এই লাইনে বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাই ফর্মুলাটা পড়ে রাখলেই আমি ডাইরেক্ট করে দিতে পারবো, সুবিধা হবে। তারপরেরটা। তাহলে এবার কি বলছে? 0.02 এবং 0.32 এর মধ্যে সমানুপাত কত? আমি ডাইরেক্ট ফর্মুলায় ফেলে দিই। তাহলে ফর্মুলা কি ছিল? রুট ওভার ওই যেই দুটো বলেছে তাদের গুণফল, মানে 0.02 ইন্টু 0.32। আচ্ছা, এই পয়েন্টগুলো আমি তুলে দিই। তাহলে একটা পয়েন্ট তুললে নিচে দুটো শূন্য, এই পয়েন্টটা তুললেও নিচে দুটো শূন্য। তাহলে উপরে দেখো কত আসছে? 2 আর 32 গুণ করলে 64, তাহলে রুট ওভার 64/1 এর পরে চারটে শূন্য। তাহলে 64 রুট করলে কত? 8 8 64 হয়, তার মানে একটা 8 বেরোবে। 8 ডিভাইডেড বাই 1 এর পরে চারটে শূন্য রুট করছে মানে 1 এর পরে দুটো শূন্য হবে। তাহলে 8 কে 100 দিয়ে ভাগ করছি মানে পয়েন্ট 2 ঘর সরবে, এখানে একটা সংখ্যা রয়েছে তাহলে আগে একটা জিরো বসাতে হবে মানে 0.08 হবে। তার মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে? 2:3, 4:5 এবং 6:7 তিনটে অনুপাত দিয়েছে, এর মিশ্র বা যৌগিক অনুপাত কত? আচ্ছা, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলতে কি বোঝায়? যে কোনো অনুপাতে দেখো দুটো পদ রয়েছে, হ্যাঁ, এই 2 একটা পদ, 3 একটা পদ। এই 2টা যেটা আগে থাকে সেটাকে বলা হয় পূর্ব পদ, যেটা পরে থাকে সেটাকে বলা হয় উত্তর পদ। ঠিক আছে, তো এখানে মিশ্র অনুপাত আমি কি করে বার করব? যে কোনো কিছুর মিশ্র অনুপাত বের করার নিয়ম হচ্ছে, যে কটা অনুপাত দেবে পূর্বপদের গুণ, পূর্বপদগুলির, হ্যাঁ, পূর্বপদের না, পূর্বপদগুলির গুণ ইস্টু উত্তর পদগুলোর গুণফল, উত্তর পদগুলির গুণফল। ঠিক আছে, পূর্বপদগুলোর গুণফল ইস্টু উত্তর পদগুলোর গুণফল। তাহলে পূর্বপদ মানে প্রথমের গুলোর গুণ ইস্টু পরের গুলোর গুণ। তাহলে এখানে প্রথমের গুলো কত আছে? 2 আছে, 4 আছে আর 6 আছে, মানে এদের গুণ করব 2 গুণ 4 গুণ 6 ইস্টু উত্তর পদগুলো মানে পরের পদগুলো। কত কত আছে? 3 আছে, 5 আছে আর 7 আছে, মানে 3 গুণ 5 গুণ 7। এখানে কি কিছু এই দুটোর মধ্যে কাটাকুটি যাচ্ছে? দেখো 3 আর 6 কে যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6 লিখি, আর কিছু যাচ্ছে না। তাহলে এবার গুণ করে দিই, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 16 ইস্টু 5 7 35। তাহলে কত হলো? 16:35, মানে অপশন ডি। তারপরেরটা
দেখো কি বলছে, বলছে আচ্ছা এই অঙ্কটা তোমাদের ডাব্লিউবিপি মেন্স 2018 সালে এসেছিল, হ্যাঁ। 49 ও কোনো রাশির অনুপাত সেই রাশি ও একাশির অনুপাতের সমান হলে এই রাশিটি কত? আচ্ছা এরকম বলেছে, আমি ধরে নেবো যে রাশিটা এক্স। তাহলে 49 ও কোনো রাশির অনুপাত মানে 49 ইস্টু রাশিটা এক্স ধরেছি, এক্স। সেটা কার সাথে সমান? সেটা সমান হচ্ছে সেই রাশি ও একাশি। সেই রাশি মানে কত? এক্স ইস্টু একাশি। তাহলে ওই রাশিটি কত মানে এক্স এর মান কত? তাহলে এটা আমি বাই দিয়ে করতে পারি। বাই দিয়ে কি লিখবো? 49/x সমান সমান x/81। কোনাকুনি গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার সমান সমান হবে কত? 49 গুণ 81। তাহলে x সমান সমান কত হবে? ডান পাশে রুট করে দিতে হবে, রুট ওভার 49 গুণ 81। 49 এর রুট করলে কত হয়? 7 হয়, আর 81 রুট করলে হয় 9, মানে 7 9 63। তাহলে x এর মান কত হবে? 63 হবে, অপশন বি। একদম সোজা অঙ্ক। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কোনো বিদ্যালয়ে বালক ও বালিকার অনুপাত 7:5। যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2400 হয় তবে বালিকার সংখ্যা কত? দেখো এটা অনেক ভাবে করা যায়, তো আমি 2-3 রকম করে তোমাদের বলে দিচ্ছি। প্রথমে তোমরা যেটা ছোটবেলায় শিখেছিলে সেইভাবেই করি। দেখো আমাকে কি বের করতে বলেছে? বালিকার সংখ্যা কত। তাহলে বালিকার সংখ্যা আমি কিভাবে বার করব? বালিকার ভাগে যত অনুপাত রয়েছে, বালিকার ভাগে কত অনুপাত রয়েছে? 5 অনুপাত। 5 লিখবো ডিভাইডেড বাই টোটালটা, মানে এই অনুপাত যতগুলো রয়েছে তাদের যোগফল, মানে কত হবে? 7 আর 5 12 ইন্টু যতজন ছাত্রছাত্রী মোট রয়েছে তত, মানে 2400 এখানে দিয়ে দিয়েছি, ইন্টু 2400। এটা হচ্ছে বালিকার সংখ্যা, ঠিক আছে। তাহলে গুণ করি 12, এই কাটাকুটি যায় 12 আর 2400 কে 12 দিয়ে কাটলে হয় 200, মানে 5 দুগুণে 10, 0 0 মানে 1000 হয়ে গেল এরকম একটা। যদি বলতো বালকের সংখ্যা, তাহলে আমি কি করতাম? বালকের ভাগে যেই অনুপাতটা রয়েছে মানে কত? 7। তাহলে 7 ডিভাইডেড বাই টোটালটা 12 ইন্টু এটা এভাবেও করতে পারি, ঠিক আছে। আরেক রকম দেখো, এখানে টোটাল অনুপাত কি রয়েছে? 7 আর 5। তাহলে অনুপাতগুলোর আমি যোগ করব কত? 7 আর 5 এর যোগ করলে হয় 12। সেটা হবে কত? টোটালটার সমান, মানে 2400 সমান। তাহলে আমি বের করব 1 সমান সমান কত হবে? তাহলে 1 অনুপাতটা 2400/12 ঐকিক নিয়মে করলে। আর বালিকার অনুপাত, বালিকার ভাগে কত রয়েছে? 5, মানে 5 অনুপাতটা কার সমান? মানে 2400/12 ইন্টু 5। আমি এভাবেও করতে পারি, আবার আমি এক্স ধরেও করতে পারি, মানে বালক এভাবে। দেখো এগুলো সব এক একটা, তোমরা যেটা খুশি সেটা করতে পারো। আমি এক্স ধরেও দেখিয়ে দিচ্ছি। আমি ধরলাম বালক ও বালিকার অনুপাত রয়েছে 7:5। আমি ধরলাম বালক আছে 7x টা আর বালিকা আছে 5x টা। তাদের মোট ছাত্রছাত্রী 2400 বলেছে, তার মানে কি এখানে মোট ছাত্রছাত্রী কত? 7x plus 5x সমান সমান 2400। এইভাবে আমি যোগ করে 12x সমান সমান 2400। তাহলে x সমান সমান হবে কত? 2400/12 মানে হবে 200। এইভাবে বালিকার সংখ্যা মানে 5x, মানে 5 গুণ 200 করেও আমি বের করতে পারি। এরকম আমি 3 রকম করে অঙ্কটা করতে পারি। তোমাদের 3 রকমই দেখিয়ে দিলাম, তোমাদের যেটা খুশি সেটাতে তোমরা করতে পারো, ঠিক আছে। বা 3 রকমই জেনে রাখো, কখন কোনটা কাজে লাগলে সুবিধা হবে, অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 9:14। তাহলে একটা 9 অনুপাত বলেছে আর একটা বলেছে 14 অনুপাত। বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি। তাহলে এখানে দেখো বৃহত্তর কত? 14 অনুপাতটা বড় আর 9 অনুপাতটা ছোট। এখানে এদের অনুপাতের বিয়োগফল কত? 14 থেকে 9 বাদ দিলে হয় 5। তো সেইটা কার সমান? 55 সমান, তাই বলেছে। তাহলে একটা কতর সমান হবে? 55/5 এর সমান হবে ঐকিক নিয়মে করলে। তবে সংখ্যাগুলো কি কি? আচ্ছা তাহলে আমার সংখ্যা তাহলে কি হবে? একটা 9 অনুপাত হবে, একটা 14 অনুপাত হবে। তাহলে 1 যদি 55/5 মানে কত? 11। 1 যদি 11 হয় তাহলে 9 কত হবে? 11 গুণ 9 মানে কত হবে? 99। আর 14 কত হবে? 1 যদি 11 হয় 14 তাহলে হবে 11 গুণ 14, মানে 11 গুণ 14 করলে হয় 154, মানে 99 আর 154 হবে, ঠিক আছে। তোমরা x ধরেও করতে পারো। x ধরে করলে কি হবে? একটা ধরবা 9x আর একটাকে ধরবা 14x। তাহলে তফাৎ কত দুটোর মধ্যে? 5x। তাহলে 5x সমান সমান হচ্ছে 55। তাহলে x সমান সমান কত? 55/5 মানে 11। তবে সংখ্যাগুলো কি কি? একটা 9x মানে 11 গুণ 5 মানে হচ্ছে 55। একটা হচ্ছে 14x মানে 14 গুণ 11 মানে হচ্ছে 154। আচ্ছা এটা কি ভুল করলাম আমি নাকি? x এর মান একটা তো 9x, আমি 11 গুণ 5 করেছি, 11 গুণ 9 হবে, হ্যাঁ। বা 9 গুণ 11 করো, 9 গুণ 11 মানে হচ্ছে 99, ঠিক আছে। 154 এটা পরেরটা। এভাবেও করতে পারো, ঠিক আছে। দুরকম করেও করা যায়, তোমাদের যেটা বুঝতে সুবিধা হবে সেটা। তবে প্রথমে আমি বলবো এই অঙ্কটা x ধরে করাটাই বেটার হবে, তাহলে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা তাড়াতাড়ি করে করলে, যত প্র্যাকটিস করবে তোমরা দেখবে এমনিই পারবে। তারপরেরটা দেখো কি বলছে, একই অঙ্ক, এটাও সেম অঙ্ক, এটা এসেছিল প্রিলিমসে, এসেছিল 2021 সালের। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8। তাহলে তাদের অন্তর কত? অনুপাতের অন্তর কত? 3।
এই 3টা কার সমান? 3টা হচ্ছে 69 এর সমান। তাহলে একটা কতর সমান হবে? 69/3 এর সমান, মানে কাটাকুটি করলে হয় 23। আমাকে কোনটা বার করতে বলেছে? বড় সংখ্যাটি কত? এখানে বড় সংখ্যা মানে কত? 8 অনুপাতটা কার সমান? তাহলে 1 যদি 23 এর সমান হয়, 8 তাহলে কার সমান হবে? 23 গুণ 8 এর সমান হবে। গুণ করলে কত? 3 8 24 এর 4, হাতে 2, 8 2 16, 2 18, মানে 184 সমান। তোমরা x ধরেও করতে পারো। x ধরে করলে কি হবে? একটা ধরতে হবে 5x, একটা ধরতে হবে 8x, তাহলে তাদের বিয়োগফল কত? 8x থেকে 5x বাদ দিলে হয় 3x সমান সমান 69, তাহলে x সমান সমান হবে 23 হবে। বড় সংখ্যাটা মানে 8x কত? 8 গুণ 23। এভাবেও তোমরা করতে পারো, একই হবে, টাইম প্রায় একই লাগবে। সুতরাং যেভাবে খুশি করতে পারো, যেটা তোমাদের সোজা লাগবে সেটাতে করবা। তারপরেরটা দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার অনুপাত 1:3, তাদের যোগফল 240 হলে তাদের পার্থক্য। এটাও আমি অনুপাত ধরে দুরকম ভাবেই তোমাদের করিয়ে দিই। সংখ্যার অনুপাত কত বলেছে? 1:3, তাহলে তাদের যোগফল কত? এখানে অনুপাতের যোগফল কত? 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হবে। তাহলে 4টা কার সমান? 240 এর সমান। তাহলে এক অনুপাত কার সমান হবে? 240/4 এর সমান। কাটাকুটি করলে কত হয়? 60। কি বের করতে বলেছে? তাদের পার্থক্য কত? এখানে অনুপাতের পার্থক্য কত? 1 থেকে, এই 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে 2 হয়। তাহলে 1 যদি 60 এর সমান হয়, এক অনুপাত, 2 অনুপাত কার সমান হবে? 60 গুণ 2 এর সমান, মানে 120 এর সমান। আচ্ছা, এবার আমি x ধরেও করতে পারি। x ধরে করলে সংখ্যা দুটো কি ধরবো? 1:3 দিয়েছে, একটা x ধরবো, একটা 3x ধরবো। তার পার্থক্য কত? আচ্ছা, পার্থক্য নেই, এটা তাদের যোগফলটা কত? যোগফল হচ্ছে x plus 3x, মানে কত হয়? 4x সমান সমান হচ্ছে 240। তাহলে x কত হবে? 60 হবে। তাহলে তাদের পার্থক্য কত? 3x থেকে x বাদ দিলে কত হয়? 2x। তাহলে x যদি 60 হয়, 2x তাহলে কত হবে? 60 গুণ 2, মানে 120। এভাবেও করতে পারো, ঠিক আছে? তারপরেরটা দেখো কি বলছে। যদি 1/x is to 1/y is to 1/z is equal to 2 is to 3 is to 5 হয়, তাহলে x is to y is to z is equal to কত? দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? 1/x দিয়ে দিয়েছে, মানে আমি 1/x থেকে x আনতে গেলে কি করতে হবে? আমার বাদিকের সবগুলোকে উল্টে দেবো, is equal to ডান পাশেরও সবগুলোকে উল্টে দেবো। তাহলে আমার কি হবে? x is to y is to z সমান সমান কি হবে? 2 is to 3 is to 5 দিয়েছে, ওগুলো উল্টে যাবে, মানে কত হবে? 1/2 is to 1/3 is to 1/5। এবার আমি কি করবো? এই নিচে যেগুলো রয়েছে সেগুলোর লসাগু করব। 2 3 এর 5 এর লসাগু কত? 2 3 এর 5 এর লসাগু করলে এমনি গুণ করতে হয়। তাহলে 3 দুগুণে 6, 5 6 30, মানে লসাগু কত হবে? 30 হবে। তাহলে আমার সবার নিচে কত আনতে হবে? 30 আনতে হবে। নিচে 30 আনলাম। তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে 30? 15 দিয়ে। এই 1 কে 15 দিয়ে গুণ করলে হয় 15। ইস্টু 3 কে কত দিয়ে গুণ করলে 30 হয়? 10 দিয়ে। 1 কে 10 দিয়ে গুণ করলে হয় 10ই হবে। ইস্টু 5 কে কত দিয়ে গুণ করলে 30? 6। মানে কত হবে? 15:10:6। আচ্ছা, এই অঙ্কটা মনে হচ্ছে রিপিট হয়ে গেছে। এটা আমাদের আগের ক্লাসে মনে হয় এই অঙ্কটা করিয়েছিলাম। যাই হোক, আরেকবার করিয়ে দিলাম। তারপরেরটা দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের গুণফল 2160 হলে ছোট সংখ্যাটি কত? দেখো, এই যোগফল বিয়োগফলের সময় আমি খালি অনুপাতের যোগ বা অনুপাতের বিয়োগ করে দিয়ে সেটা করলে মিলে যাচ্ছে, কিন্তু যখন গুণফল থাকবে, এই গুণফল দিয়ে দিয়েছে, তখন কিন্তু আমি 3 এর 5 গুণ করলাম, মানে 15 সমান সমান 2160, 5 সমান সমান কত বা 3, এরম করলে কিন্তু হবে না। গুণফলের সময় তোমাকে x ধরেই করতে হবে, ঠিক আছে? তা না হলে বুঝতে পারবে না। তাহলে সংখ্যা দুটো আমি অনুপাত 3:5 বলেছে, তা আমি ধরলাম একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 5x। এবার তাদের গুণ করি। তাহলে গুণ করলে কত হয়? 3x আর 5x এর কত হয়? 15x স্কয়ার সমান সমান কত? বলে দিয়েছে 2160। 2160। এখান থেকে আমি x স্কয়ার এর মানটাকে বের করি, কত হবে? 2160/15। আচ্ছা, 15 দিয়ে এটাকে কাটিং। 21 এর মধ্যে 15 একবার যায়, তাহলে কত থাকে? 6 আর 6 মানে 66। 66 এর মধ্যে 4 বার যায়, তারপরেও 60 থাকে, মানে 4। তাহলে x স্কয়ার বেরোলো 144। তাহলে x সমান সমান কত? √144। √144 মানে কত? 144 এর রুট করলে 12 হয়। তাহলে আমাকে কি বার করতে বলেছে? ছোট সংখ্যাটা। এখানে ছোট সংখ্যা কত? 3x। তাহলে ছোট সংখ্যা কত হবে? 3 গুণ 12 সমান সমান 36। তাহলে এটা কিন্তু এইভাবেই করবে, হ্যাঁ? এটা কিন্তু অনুপাত মানে 3 আর 5 গুণ করলাম 15, ওটা 2160 এর সমান, এরকম করলে হবে না। এটা x ধরে করবো, তাহলেই সুবিধা হবে। তারপরেরটা আচ্ছা, এটাও দেখো সেম অঙ্ক। তা এটা তোমরা বাড়িতে করবা, যেভাবে আমি করালাম দেখিয়ে দিলাম সেভাবে। কি ধরবা? সংখ্যা দুটো ধরো, আমি বলে দিই, বাড়িতে করবা। সংখ্যা দুটো কি ধরবা? একটা ধরবা 2x, একটা ধরবা 3x। 2:3 বলেছে, 2x 3x ধরবা। তাদের গুণফল মানে 2x গুণ 3x সমান সমান কত হবে? 96। মানে হবে কত? 6x স্কয়ার সমান সমান 96। ওখান থেকে x স্কয়ার এর মান 16 বেরোবে, তার মানে x এর মান 4 বেরোবে। তারপরে সংখ্যা দুটো বের করবা, সংখ্যা দুটো বের করে সংখ্যা দুটো যোগফল বের করবে। এটা বাড়িতে করবা, ঠিক আছে? তারপরেরটা দেখো কি বলছে। বলছে 1000 টাকা a ও b এর মধ্যে 3:2 অনুপাতে ভাগ করা হয়, তাহলে a এর ভাগ কত? দেখো, এটা একটু আগে করলাম সেইভাবে, ওই নিয়মে করি। তাহলে এর ভাগে কত আছে? 3 আছে। তাহলে এ কত টাকা পাবে? এর ভাগে যত, মানে 3,
ডিভাইডেড বাই ওই দুটোর যোগফল অনুপাতগুলোর। 3 আর 2 যোগ করলে কত? 5। এইভাবে তোমরা ছোটবেলায় করেছিলে, এইভাবে করিয়ে দিই। 3/5 ইন্টু কত টাকা ভাগ করেছে? 1000 টাকা। তাহলে 3/5 ইন্টু 1000, সবগুলো একই লজিকেই হয়, ঠিক আছে? আচ্ছা 5 আর 1000 কাটাকুটি করলে হয় 200, মানে কত? 600 টাকা। আচ্ছা যদি বলতো বি কত টাকা পাবে, তাহলে বি কত টাকা পাবে? বির ভাগে যত আছে মানে 2 ডিভাইডেড বাই টোটালটা মানে 5 ইন্টু 1000। তাহলে একই রকম করে কত হতো? 5 দিয়ে 1000 কে কাটলে 200, মানে হতো কত? 400 টাকা। তারপরটা দেখো কি বলছে। বলছে 624 টাকা এ বি ও সি এর মধ্যে 1/2 1/3 1/4 অনুপাতে ভাগ করলে সি এর ভাগ কত হবে? কত বলেছে? 1/2 1/3 1/4। তাহলে আমার কাজ হবে কি, ওটাকে আগে ভাঙা। 1/2 1/3 1/4 টাকে আমি কি করব? তলার গুলোকে লসাগু করব। 2 3 আর 4 এর লসাগু কত হয়? 2 3 আর 4 এর লসাগু হয় 12, মানে তলায় আমার 12 আসবে। তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 6 দিয়ে। 1 আছে, 6 একে 6ই হবে। ইস্টু 3 কে কত দিয়ে গুণ করলে 12? 4 দিয়ে। 4 একে 4ই হবে। ইস্টু 3। এই 12 আমার আর দরকার নেই। তাহলে আমার কত আসবে? a ইস্টু b ইস্টু c, a ইস্টু b ইস্টু c, এদের টাকার অনুপাত কত আসলো? 6:4:3। আমাকে কি বার করতে বলেছে? সি এর ভাগ কত? সি এর ভাগ কত? সি এর ভাগে এখানে 3 আছে, তাহলে সি এর ভাগ হবে, সি সমান সমান কত পাবে? 3 ডিভাইডেড বাই এই তিনটে যোগফল, মানে 6 আর 4 10 আর 3 13 ইন্টু 624। তাহলে এত টাকা। তাহলে 13 দিয়ে কাটলে 62 এর মধ্যে 4 তেরং 52, মানে 4 বার যায়। তাহলে 52 আর 104 পড়ে থাকে, মানে 13 8 কে 104। তাহলে কত হলো? 48 গুণ 3 করলে হয় 144। তাহলে সি এর ভাগ কত? 144 টাকা হয়ে গেল। তারপরেরটা দেখো কি বলছে। এটাও ঠিক একই অঙ্ক। এবিসি ব্যবসাতে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো এটা তোমরা বাড়িতে করবে। ঠিক একই রকম করে a ইস্টু b ইস্টু c 1/4 1/3 1/2 দিয়ে দিয়েছে। তোমরা এটাকে কি করবে? উপরে নিয়ে যাবে, তলারগুলো লসাগু করে সেম আনবে। a ইস্টু b ইস্টু c বেরিয়ে গেল। তাহলে বি কত টাকা পাবে? বির ভাগে যত রয়েছে ডিভাইডেড বাই টোটালটা ইন্টু 11,700 বের করবা, হয়ে যাবে বির ভাগে। এটা বাড়িতে করবে, হ্যাঁ সেম অঙ্ক। তারপরেরটা দেখো কি বলছে। আচ্ছা বলছে দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4। এটা তুমি সংখ্যা দুটো ধরতে পারো। একটা ধরলাম আমি 3x, 3:4 বলেছে, একটা ধরলাম 4x, আর কি বলেছে? সংখ্যা দুটির গসাগু। তাহলে দেখো কোন সংখ্যা একটা 3x আর 4x, এদের গসাগু কত? মানে এদের দুজনের মধ্যে কি কমন আছে? 3 আর 4 এর মধ্যে তো কিছু কমন নেই, আর 3x আর 4x এর মধ্যে x কমন আছে, মানে আমি লিখতে পারি x সমান সমান 4। তাহলে সংখ্যা দুটির লসাগু কত? দেখো যদি আমি 3x আর 4x এর লসাগু করতাম, তাহলে লসাগু কত হতো? 3 আর 4 এর গুণ হতো, আর x আর x এর x ই হতো, মানে 12x হতো। তাহলে লসাগু কত? তাহলে 12x, মানে 12 গুণ x এর মান কত পেলাম? 4 পেলাম, মানে 12 গুণ 4, তাহলে কত হয়? 48। এভাবে একটা করতে পারো। অথবা দেখো এখানে খালি অনুপাতগুলোর গসাগু করলেও তুমি করতে পারো। 3:4 বলেছে তো, 3:4 এর গসাগু কত? 1। তাহলে 1 অনুপাতটা কার সাথে সমান হচ্ছে? 4 এর সাথে। তাহলে সংখ্যা দুটির লসাগু বলেছে, তাহলে 3:4 এর লসাগু কত হয়? 3 4 12 হয়। তাহলে 1 অনুপাত যদি 4 এর সমান হয়, 12 অনুপাত কার সমান হবে? 4 গুণ 12 সমান, মানে 48। এভাবেও করতে পারো, ঠিক আছে? এটা তাহলে অপশন হবে কি? অপশন এ। তারপরেরটা দেখো, এটাও সেম অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:4, তা তুমি 3x আর 4x ধরে নাও। গসাগু 3x আর 4x এর গসাগু কত? দুটোর মধ্যে কত কমন আছে? x কমন আছে। তাহলে x সমান সমান কত বলে দিয়েছে? 4 বলে দিয়েছে। তাহলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে 3x আর 4x এর লসাগু কত হতো? এটা তো সেম অঙ্কই করে ফেললাম নাকি? ওহো, একই অঙ্ক দুবার হয়ে গেছে। সেম অঙ্ক দুবার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপরেরটা দেখো কি বলছে। দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটির যোগফল কত? তা দুটি সংখ্যার অনুপাত বলেছে 6:13, তাহলে আমি কি করব? একটা সংখ্যা ধরবো 6x, একটা সংখ্যা ধরবো 13x। তাহলে তাদের লসাগু বলে দিয়েছে 312, এখানেও লসাগু বের করব। তাহলে লসাগু কত? 6 আর 13 তো কিছু কমন নেই, মানে এদের লসাগু গুণ করতে হবে, মানে 6 13 78, আর x আর x এর লসাগু x ই হয়। তাহলে 78x সমান সমান কত হবে? 312। তাহলে x সমান সমান কত হবে? 312 ডিভাইডেড বাই 78, বা 6 গুণ 13 লিখতে পারো, হ্যাঁ ওটাই সুবিধা হতো। যাক 78 কে 4 দিয়ে গুণ করলেই তোমার 312 চলে আসবে। তাহলে x এর মান কত বেরোলো? 4 বেরোলো। তাহলে সংখ্যা দুটির যোগফল বলেছে। তো এখানে 6x আর 13x এর যোগফল কত হচ্ছিল? 19x। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? 19 গুণ 4, মানে 76। তাহলে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। এখানেও বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, মানে কি করবো? একটা সংখ্যা ধরবো 3x, একটা সংখ্যা ধরবো 4x। তাহলে সংখ্যা দুটির লসাগু বলেছে 108, মানে কি
3x আর 4x এর লসাগু কত? 3 আর 4 এর লসাগু 12 হয় আর x আর x এর x ই হবে, তাহলে 12x সমান সমান 180। তাহলে x সমান সমান কত? 180 বাই 12, 12 দিয়ে কাটলে হয় 15 হয়। x সমান সমান কত হলো? 15। তাহলে সংখ্যা দুটো কি কি? একটা হচ্ছে 3x, একটা 4x, মানে 3 গুণ 15 মানে হচ্ছে 45। একটা হচ্ছে 4x মানে 4 গুণ 15 মানে কত হয়? 4 15 60 হয়। তাহলে একটা সংখ্যা 45, একটা সংখ্যা 60, মানে অপশন এ। তো আজকে তোমাদের এতগুলোই অঙ্ক থাকবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, তোমরা ক্লাসটা এনজয় করেছো। তো তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা যদি ভালো লেগে থাকে তোমাদের ক্লাসটা, অবশ্যই একটা একটা লাইক করবে ভিডিওটাতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এই ধরনের ভিডিও তাহলে তোমরা আরো পেতে থাকবে। তো তোমরা সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। আজকে এত দূরই থাকবে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।